ও স্যার, হ্যাঁ স্যার কোন। তাহলে আপনার বাড়িটা কোন জায়গায়? তাহলে আমার বাড়ি তো অ্যাকচুয়ালি ধুবড়িতে। আমি এখন বর্তমান এমআই লাইফস্টাইল কোম্পানির একটা ভালো র্যাঙ্কে আছি, ডিটিসি। তো আমি অনেক দিন থেকে আপনাদের এই ভিডিওগুলো দেখি যে এত সুন্দর ধান হয়েছে, তো আমি নিজে প্র্যাকটিক্যাল দেখার জন্য আজকে আসছি। ও মানে তো আমি আজকে এই ধান ক্ষেতটা দেখে আমার খুব ভালো লাগলো। আরো মোটামুটি আমার একটা সাহস আছে এই আপনাদের মাদার চর, এটা মাদার চর না? আমাদের স্যার কাটলাম। এই মাদার চর থেকে আপনাকে আমি একটা কোশ্চেন করি এখন, যেটা আবাদ করছেন, আবাদের ফসল তো খুব ভালো দেখা যাচ্ছে, প্লাস ধানের হাইটও খুব ভালো হয়েছে। ধানের যেটা মানে কিগুলা আছে হিসাবগুলা কয়েক লাখ, এগুলো অনেক খুব ভালো হয়েছে। তো আগামী এই ক্ষেতের ফসল দেখা আপনাদের আইডিয়া মতে এই আমাদের যেটা সার আছে, সারটা আগামী বছর আপনাদের এই মাঝে চলছে কত টাকার বিজনেস হওয়া লাগে? স্যার তো মানে এবার হয়তো বেশি করি নাই, মানে নিজেরা পরীক্ষা করার জন্য মানে অল্প 12 বিঘা খেতে দিছি আর কি। আচ্ছা, 12 বিঘা খেতের মধ্যে আমি সবটি খেতে রেজাল্ট ভালো পাইছি, 2টা খেতে অল্প রেজাল্ট মানে অল্প খারাপ হয়েছে। তে মাটিরও কথা আছে, অল্প দুলা টুলা আসছিল না, তো ওনাও ওরকম খাওয়া না, মানে মিডিয়াম সাইজ হয়েছে আর কি। তো সব সাইজ যদি আর 10 বিঘা খেতে যা আবাদ হয়েছে এরকমই দাম হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি আর একটা কথা জিজ্ঞেস করি, আমাদের যে মানে মেন গৃহস্থ যে ক্ষেতটা আবাদ করছে তার সাথে অল্প কথা কইতে চাই আমি। মানে অ্যাকচুয়ালি আমি ক্যামেরাম্যান না, তো অথচ তাও আমি দুই একটা প্রশ্ন করবো, কেন আমার মনের ভিতরে কথাগুলা। তো স্যার আজকে যে আপনি এই জায়গাটা যে আবাদ করছেন, এই আবাদটা যে আপনি কি একলাই খালি দেখতেছেন না আরো 2-4 জনকে দেখাইছেন? আমি আশেপাশে খেত আলা করে খালি ফার্স্টে কইছিলাম, কিন্তু তারা বিশ্বাস করছিল না, ওই জন্য আমি একলা আবাদ করে দেখাইছি। এখন তাদের কোনো মতামত নিছেন যে আপনি খেত দেখা তাদের মনের ভিতরে কি একটা উৎসাহ আসতেছে নেক্সটে আমাদের সার ইউজ করবে, না আগের যেভাবে আবাদ করছিল ওইভাবেই করবে? না, আমার টানান বর্তমান হেরাই সে সার চাইতেছে। তাতে মোটামুটি বোঝা যায় যে এখান থেকে আগামী বছর মানে 2024-এর লাস্টের দিকে তো আবার আবাদ হবো। তো তখন মোটামুটি কি পরিমাণ সারের আমদানি হওয়া লাগে এখানে? মোটামুটি কমসে কম 20 বিঘা সার আমি নিজে একলা দিব। সারের কম স্টেশন আমার খুব ভালো লাগলো। তো যাই হোক আমি এখন বাকি দর্শকদেরকে বলতে চাই, এখন আফারে ওরা কি করতেছে ওটা আমরা হয়তো জানি না। তো আশা করি যে আগামী 2025-এর ভিতরে আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্ট থেকে মিনিমাম সারের বিজনেস করে আমরা 80 লাখ টাকার বিজনেস দেবো, আমি একটা মনে মনে টার্গেট নিয়েছি। তো তারপরে কথা হলো যে টার্গেটটা তো এমনি নেই, কারণ আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি আর সবাইকে দেখাবো। এখন সামনে আমরা দেখবো যে এই ফসলটা যখন কাটার পরে ফসলটা এখন বিঘায় কত মন করে নামে, ওই হিসেবে আমরা মানুষকে জানাইতে পারবো। আগে আমরা কত মন করে নামবো ওই জিনিসটা জানাইতে পারতেছি না। তো যাই হোক সবাইকে আমি বলি যে আজকে আমরা যে কোম্পানিতে আছি খুব সুন্দর কোম্পানি, এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টে 100% কাজ করে। আপনারা সবাই যে ইচ্ছাকৃতভাবে আসেন করে আছেন, আর যে হয়তো কেউ ইচ্ছুক আছেন করবেন বলে, তা আমি আশা করি যে সবাই মনোযোগ দিয়ে কাজটা করেন। কারণ আমরা আমাদের ডাইনামিক লিডার একজন আছে হামিদ স্যার প্রত্যেকটা মিটিংয়েতে কয় যে ট্যাঙ্গা আম বাজারে আমরা একবার বিক্রি করতে পারি, 2বার বিক্রি করতে পারি না। কারণ ট্যাঙ্গা আম বিক্রি করতে গেলে মানুষকে আমরা প্রথমে বলি যে আমটা মিষ্টি আছে, আম তোমরা নাও, কিন্তু মানুষের যখন নিয়ে প্র্যাকটিক্যালি দেখে ট্যাঙ্গা আম নেক্সট দিন গেলে কিন্তু ওই আমটার বিক্রি হয় না। হ্যাঁ, কারণ ট্যাঙ্গা আম একবারে বিক্রি করা যায়। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল যে জিনিসটা দেখলাম, তো আজকে আমরা দেখে মানুষকে বলতে পারবো যে না একটা খুব সুন্দর জায়গায় আমরা আছি, খুব মানে একটা মানে কি কয় এটা মানে বেস্ট একটা রেজাল্ট দেওয়া একটা প্ল্যাটফর্মে আমরা আছি। তা আমরা মানুষকে একদম মনের ভিতর থেকে বলতেছি কথাটা, আমি মানে মানুষকে এখন চাপায় দেখে বলতে পারবো যে আমাদের কোম্পানিটা বেস্ট, এমনিও হয় নাকি নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, এমনিও হয় নাকি এর কতগুলো কার্যকৃতি আছে, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে নাম্বার 1 আছে। তো আমি আশা করি সবাই এই কোম্পানিতে মনোযোগ দিয়ে কাজ করুক। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। স্যার অ্যাকচুয়ালিতে আমি স্যার দুই কথা মানে স্যার তো করে আর একটা সার আইসে দূরে থেকে অলরেডি স্যার মানে যে কোনো জিনিসের প্রস্তুত দেখলে গেলে স্যারের দিশা ভাই হয়তো কোনো প্রবলেম আছে নাই। তো স্যারের বিষয়ে মুই থেকে দু একটা কথা শুনি, তানের কোনো প্রবলেম আছে নাকি? না স্যার, প্রবলেম তো দেখি না অবশ্য। যেহেতু প্রমাণ আর কি করবো আর কি, ডিফারেন্স দেখাই গেছে এদিকে দেখান, অল্প দর্শকদেরকে দেখান এই ক্ষেতটা যেটা নাকি মানে অ্যাকচুয়ালি না একসাথে করা হয়েছে ধান ও সেম ধান, এটা মতো মনে হয়তো আমাদের সার ব্যবহার করা হয় নাই কইছিলাম হয়তো বিশ্বাস করা নাই। আচ্ছা, যাই হোক আর কি, ডিফারেন্স এখানে আছে, আর কিছু নাই। রেজাল্ট আমাদের চোখের সামনে আর কি কমু স্যার। হ্যাঁ, যাই হোক আমি এটুকুই কমু যে খেতে আবাদ করেন আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ প্রত্যেকবার আপনাদের আবাদ খুব ভালো হবে, আপনাদের খরচাও কম হবে, পানিও খুব কম ব্যবহার করতে হবে, পানিটা কম লাগে। আশা করি সবাই আমাদের সাথে জড়িত হন অ্যান্ড আপনার ইনকামটা আপনাদের আবাদের যেটা গ্রোথটাকে ওটাকে বাড়ান। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। ঠিক আছে।